Good evening সকলকে। So today's my presentation topic is more than an instructor, the teacher is a facilitator of learning. অর্থাৎ শিক্ষক মহাশয় একজন প্রশিক্ষকই নয়, তিনি শিক্ষকের উন্নয়নে সহায়তা দান করে থাকেন। এ সম্পর্কে আমরা গভীর ও বিস্তারিত ভিডিওটির মাধ্যমে জানব। First of all, introduction. Traditionally, teachers were seen mainly as instructors, providers of knowledge, facts, and information. But in modern education, the role of a teacher has transformed. A teacher today is not just a knowledge giver, but a facilitator who guides, motivates, and supports students in becoming independent learner. অর্থাৎ প্রাচীনকালের তথ্য অনুযায়ী জানা যায় যে শিক্ষক মহাশয় শুধু আসতেন পুঁথিগতভাবে শিক্ষার্থীদের শিক্ষাদান করতেন যেতেন, কিন্তু বর্তমানে এটি প্রচলিত হয়েছে যে শিক্ষক মহাশয় শুধু শিক্ষার্থীদের পড়াবেন না, এর পরিবর্তে স্টুডেন্টরা তার শিক্ষক মহাশয়কে কিছু প্রশ্নোত্তর করবেন। শিক্ষক মহাশয় তা নেগেটিভ ইনফরমেশনের মাধ্যমে তাদের বসিয়ে না দিয়ে তাদের পজিটিভলি উত্তর দেবেন এবং তাদের গাইড করবেন, মোটিভেট করবেন, সাপোর্ট করবেন। তো স্টুডেন্ট বিকাম ইন্ডিপেন্ডেন্ট লার্নার, যাতে তারা নিজস্ব স্বশিক্ষণে নির্ভরশীল বা আত্মশীল হয়ে ওঠে তার জন্য। এবার হচ্ছে মোর দ্যান এনি টিচার ইনস্ট্রাক্টর, দ্যাট টিচার ইজ ফ্যাসিলিটেটর অফ লার্নিং। তো একজন শিক্ষকের কী করণীয় কর্তব্য রয়েছে তাগুলি আমরা জানবো এবার। যে ক্রিয়েটিং লার্নিং এনভায়রনমেন্ট, দ্বিতীয় হচ্ছে স্টুডেন্ট সেন্ট্রিক অ্যাপ্রোচ, তৃতীয় হচ্ছে প্রবলেম সলভিং, চতুর্থ হচ্ছে বিল্ডিং ভ্যালুজ লাইফ স্কিলস অ্যান্ড ইউজিং টেকনোলজি ইন লার্নিং। তো ক্রিয়েটিং লার্নিং এনভায়রনমেন্ট, শিক্ষক মহাশয়ের কাজ হলো কি, শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে যে শিক্ষণের জন্য একটি পরিবেশ তৈরি করতে হবে। সেটা কিসের মাধ্যমে? বিভিন্ন এনকারেজিং, বিভিন্ন প্রশ্নোত্তর সেশনের মাধ্যমে। দ্বিতীয় হচ্ছে স্টুডেন্ট সেন্ট্রিক অ্যাপ্রোচ, যে আগে শিক্ষার্থী ছিল টিচার সেন্ট্রিক অ্যাপ্রোচ, কিন্তু বর্তমানে হয়েছে স্টুডেন্ট সেন্ট্রিক অ্যাপ্রোচ। অর্থাৎ শিক্ষক মহাশয় শুধু পড়াবেন না, এর পরবর্তী তাদের কিছু প্রশ্ন করবেন, শিক্ষার্থীরা তার পরবর্তী শিক্ষক মহাশয়কে উত্তর দেবেন এবং বর্তমানে ঘটনা তথ্য সম্বন্ধে আলোচনা করবেন। প্রবলেম সলভিং, শিক্ষক মহাশয় কী করে তাদের শিক্ষা জীবনে ছাড়া অন্যান্য কৈশোরকালের সমস্যা ও নানা চিন্তা ভাবনা ও ক্রিটিক্যাল থিঙ্কিং ডেভেলপ করবেন এবং নানা সমস্যার সমাধানে সহায়তা করবেন। যেমন ধরুন বলা যায় যে জিওগ্রাফি পড়ার ক্ষেত্রে অনেক শিক্ষার্থী প্র্যাকটিক্যালি কিউজিআইএস বা সফটওয়্যারে সমস্যা পড়ে, সেগুলি শিক্ষক মহাশয়কেও তাদের গাইড করবেন এবং সমস্যার সমাধানের চেষ্টা করবেন। হচ্ছে বিল্ডিং ভ্যালুজ অ্যান্ড লাইফ স্কিলস, শিক্ষক মহাশয়ের অপর কাজ হচ্ছে বিল্ডিং ভ্যালুজ, কোন নৈতিক ও সামাজিক মূল্যবোধগুলি শিক্ষার্থীদের মধ্যে গড়ে তুলবে এবং লাইফ স্কিলস, জীবনে অগ্রগতির ক্ষেত্রে কী করা প্রয়োজন, কী করা প্রয়োজন নয়, সে সম্বন্ধে তাদের আলোচনা করবে। বলছি ইউজিং টেকনোলজি ইন লার্নিং, আগের মতো যে শুধুমাত্র বই নিয়ে এলাম, বই নিয়ে এসে তাদের পড়িয়ে দিলাম, তারা উত্তর দিল, এভাবে চলবে না। বর্তমানে পদ্ধতি হচ্ছে যে টেকনোলজি ইউজ করতে হবে। যে জিওগ্রাফি পড়ার ক্ষেত্রে কিউজিআইএস, অত কোনো একটি স্থানে কতটা পরিমাণ বনভূমি রয়েছে, কতটা পরিমাণ কৃষি ভূমি রয়েছে, কতটা পরিমাণ অনাবাদিত জমি রয়েছে, সেগুলি কী করবেন শিক্ষক মহাশয় কিউজিআইএস সফটওয়্যারের সাহায্যে তাদের দেখিয়ে দেবেন। এছাড়া যখন আমরা ভারতের মৌসুমি বায়ু বা ভারতের বিভিন্ন অবস্থান সম্পর্কে পড়বে, তখন তারা কী করে গুগল আর্থের সাহায্যে তাদের প্রত্যেকটি স্থান দেখিয়ে দিতে সহায়তা করবেন শিক্ষক মহাশয় এই টেকনোলজি ব্যবহারের মাধ্যমে। আমাদের হচ্ছে প্রথমে যে ক্রিয়েটিং লার্নিং এনভায়রনমেন্ট, ক্রিয়েটিং লার্নিং এনভায়রনমেন্ট করার ক্ষেত্রে শিক্ষক মহাশয়ের কী কাজগুলি করতে হবে? প্রথমে রিসোর্স অ্যান্ড অ্যাসেসমেন্ট, রিসোর্সের মধ্যে রয়েছে মেন টাইম, অ্যাসিস্ট্যান্টস, ফ্যাসিলিটিস অ্যান্ড টেকনোলজি। মেন টাইমস কি, একটি শিক্ষক মহাশয়ের ক্লাসের সময় থাকে নির্দিষ্ট, স্কুলের ক্ষেত্রে 40 থেকে 45 মিনিট বা কলেজ ও ইউনিভার্সিটির ক্ষেত্রে 1 ঘন্টার মতো। সেই সময়ের মধ্যে শিক্ষক মহাশয়কে থিওরি পড়াতে হবে, প্র্যাকটিক্যাল সেশন করতে হবে অ্যান্ড লার্নিং এনভায়রনমেন্ট তৈরি করতে হবে বিভিন্ন প্রশ্ন উত্তরের মাধ্যমে। দ্বিতীয় হচ্ছে অ্যাসিস্ট্যান্ট, শিক্ষক মহাশয় কী করবে? তাদের গাইড করবে। যে কোনো শিক্ষার্থী কোনো প্রশ্ন উত্তর জিজ্ঞাসা করলো, সে শিক্ষার্থী ভুল উত্তর দিলে তাদের নেগেটিভ রিইনফোর্সমেন্ট দিয়ে বসিয়ে দেবে না, তাদের গাইড করবেন যে এই উত্তরটি এধারে গেলে ভালো হয় বা এই পথ প্রদর্শক হলে আরও ভালো হয়। এবার হচ্ছে ফ্যাসিলিটিস, শুধু শিক্ষক মহাশয় তাদের পড়াবেন বা টেকনোলজি ইউজ করে পরিচালনা, এটি হবে না। শিক্ষক মহাশয় শিক্ষার্থীদের ফ্যাসিলিটি দেওয়া হয়, যেমন ফ্যাসিলিটিসের মধ্যে রয়েছে আমাদের টেকনোলজি, কম্পিউটার, ল্যাবরেটরিজ অ্যান্ড লাইব্রেরিজ। এই ফ্যাসিলিটিসগুলো যেমন বর্তমানে প্রত্যেকটি স্কুল ও বিদ্যালয়ে থাকে। এছাড়া হচ্ছে টেকনোলজি,
বর্তমানে স্কুলগুলোতে প্রায় টেকনোলজি কম বেশি কিছু কিছু স্কুল দেখা যায়, গ্রামীণ এলাকাগুলোতে দেখা যায় না, কিন্তু এগুলি গ্রামীণ এলাকাতেও আনতে হবে, তাহলে টেকনোলজির ডেভেলপমেন্ট হবে এবং শিক্ষার্থীদের লার্নিং এনভায়রনমেন্টটি ভালো হবে এবং শিক্ষার্থীরা খুব তাড়াতাড়ি সহজে শিখতে পারবে, যে কোনো জিনিস আয়ত্ত করতে পারবে। যদি আমরা সলভ ফরমেশন পড়াই, সলভ ফরমেশন প্রসেসটা আমি হয়তো মুখে বলতে পারবো, সে শিক্ষার্থীরা বুঝতে পারবে না, কিন্তু আমি যদি এটা মডেল বা 3D সাহায্যে বা প্রজেক্টের সাহায্যে দেখিয়ে দিই যে প্রথমে টপ সয়েল, তারপর অর্গানিক সয়েল, তারপর টপ সয়েল, তাহলে আমাদের রয়েছে প্যারেন্ট রক, বেড রক, এগুলি, তাহলে শিক্ষার্থীরা আরও ভালোভাবে বুঝতে পারবে। এরপর হচ্ছে অ্যাসেসমেন্ট। অ্যাসেসমেন্টের মধ্যে শিক্ষার্থীরা শুধু তাদের দেখিয়ে দেবেন হবে না, তাদের প্রজেক্ট দেবে, টেস্ট করা হবে, এসে দেবে। প্রজেক্ট মনে হচ্ছে যে শিক্ষার্থী মহাশয় কী করে তাদের বিভিন্ন সায়েন্স বেস প্রজেক্ট, যেমন ধরো আগ্নেয়গিরি পড়াচ্ছি, আগ্নেয়গিরি পড়াতে পড়াতে কী করতে হবে, যে শিক্ষার্থীদের দেখিয়ে দিতে হবে যে আগ্নেয়গিরিতে কীভাবে অনুদ্গম হয়, সেটা 3D প্রজেক্টের মাধ্যমে, যে তাদেরকে বানাতে দেবে, যে প্রজেক্ট বানিয়ে আনবে এভাবে। দ্বিতীয় হচ্ছে টেস্ট। শিক্ষার্থীদের মূল্যায়ন করার জন্য কতটা শিখছে কতটা নেই তার জন্য টেস্ট নিতে হবে মাঝে মাঝে। এবার হচ্ছে স্টুডেন্ট সেন্ট্রিক অ্যাপ্রোচ। স্টুডেন্ট সেন্ট্রিক অ্যাপ্রোচের মধ্যে আমাদের কী কী রয়েছে, যে পজিটিভ রিলেশনশিপ, ফাউন্ডেশনাল নিডস মিট, পজিটিভলি আইডেন্টিটি, স্টুডেন্ট ওনারশিপ অ্যান্ড এজেন্সি, অ্যান্ড রিয়েল ওয়ার্ল্ড রিলিভেন্ট অ্যান্ড কম্পিটেন্স বেসড অ্যান্ড এনিথিং এনিওয়ে, এগুলি। তো পজিটিভ রিলেশনশিপের মধ্যে কী বলা হয়েছে, যে শিক্ষক আর শিক্ষার্থী মহাশয়ের মধ্যে কী হবে, একটি পজিটিভ রিলেশনশিপ বজায় থাকতে হবে নিজেদের মধ্যে, এবং সেই সুসম্পর্ক বজায় রাখতে হবে, নেগেটিভ রিইনফোর্সমেন্ট দিতে হবে না, বা বন্ধুত্বপূর্ণ আচরণের মধ্য দিয়ে স্টুডেন্ট সেন্ট্রিক অ্যাপ্রোচ হবে। তো শিক্ষার্থী কোনো প্রশ্ন করলো, শিক্ষক মহাশয় তার উত্তর দেবে, তো শিক্ষক মহাশয় কোনো প্রশ্ন করলো, শিক্ষার্থী উত্তর দেবে এভাবে। ফাউন্ডেশনাল নির্মাণ। একজন শিক্ষার্থীর প্রয়োজন কি, বই, ল্যাবরেটরিজ, লাইব্রেরিজ, এগুলি যদি স্কুল বা কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে প্রোভাইড করা হয়, তাহলে তাদের শিক্ষার্থীটা উন্নয়ন হতে চলবে। পজিটিভ আইডেন্টিটি। শিক্ষক মহাশয় কোনো সময় নেগেটিভ চিন্তাভাবনা শিক্ষার্থীদের মধ্যে পৌঁছানো যাবে না, সবসময় পজিটিভ আইডেন্টিটি, যে না কোনো স্টুডেন্ট পারছে না, সে পারবে, এবার মোটিভেট করতে হবে। এবার স্টুডেন্ট ওনারশিপ অ্যান্ড এজেন্সি। কিছু কিছু ক্ষেত্রে শিক্ষার্থীদের নিজস্ব চিন্তাভাবনা ও ক্রিটিক্যাল থিঙ্কিংগুলি ডেভেলপ করতে দিতে হবে, তবে তাদের মধ্যে প্রপার ডেভেলপমেন্ট হবে। এছাড়া রয়েছে রিয়েল ওয়ার্ল্ড রিলিভেন্ট, যে শিক্ষার্থীরা শুধু জানবে যে বইয়ের পুঁথিগত বিদ্যা সম্পর্কে, সেটি নয়, জানবে যে বইয়ের পর যে বর্তমান যে পাঞ্জাবে হঠাৎ বন্যা এলো কেন, উত্তরাখণ্ডে কেন ভূমিধস হচ্ছে, বন্যা আছে, এগুলি সম্পর্কেও আলোচনা করবে ক্লাসের মাধ্যমে, তাহলে এই লার্নিং এনভায়রনমেন্ট এনজয়ফুল হয়ে উঠবে। এবার হচ্ছে ইউজিং টেকনোলজি ইন লার্নিং। শুধুমাত্র যে পুঁথিগত বিদ্যার মাধ্যমে যে আমাদের শিক্ষা হবে তা নয়, টেকনোলজি বা কোনো তথ্যকে যখন বাস্তব পরীক্ষণের মাধ্যমে অভিজ্ঞতার মতো নিজের হাতে কলম করবে, তখন সে বুঝতে পারবে যে কতটা ঠিক ও কতটা ভুল হচ্ছে, নিজের মূল্যায়ন করতে পারবে। যখন স্থানে বায়ু দূষণ বা শব্দ দূষণ বা মৃত্তিকা দূষণ সম্বন্ধে শিক্ষার্থীদের পড়িয়ে দিলাম, শিক্ষার্থীরা বুঝতে পারবে ঠিক আছে, কিন্তু তাদের যদি আমি বায়ু দূষণ, যে ইউনিভার্সিটিতে একটা পিইউসি বোর্ড লাগা থাকে, সেই পিইউসি বোর্ড তাহলে আমি যদি দেখতে দেওয়া যে কতটা পরিমাণ দূষিত হয়েছে, কতটা পরিমাণ নেই, তাহলে তারা আরও ভালো বুঝতে পারবে ও সচেতন হবে, তার টেকনোলজি ব্যবহার শিখছে। দ্বিতীয় হচ্ছে যে মৃত্তিকা সয়েল ডিগ্রেডেশনের পরিমাপ করে, যে কোনো কৃষি ভূমিতে সয়েল টেস্ট করাতে হলে তাহলে শিক্ষার্থীরা এসে নিজের হাতে কলমে যদি করে ল্যাবরেটরিতে, তাহলে শিক্ষার্থীরা জানতে পারবে, সঠিক প্রমাণ হয়ে বুঝতে পারবে যে এটা কোনটি ঠিক ও কোনটি ভুল, তাহলে তাদের মধ্যে ডেভেলপ হবে ক্রিটিক্যাল থিঙ্কিংগুলি। এছাড়াও রয়েছে যে এজ এ ফ্যাসিলিটেটর দ্য টিচার ইউজেস টেকনোলজি নট অনলি টু এক্সপ্লেন কনসেপ্ট but also to enhance interaction and creativity. Technology transform a passive class into a engaging student centered experience where learners and explore beyond the textbook. একটি টেক্সট বইকে যা লেখা আছে তার থেকে গভীর ও বিস্তারিতভাবে তারা আলোচনা করতে পারবে বিভিন্ন টেকনোলজি ব্যবহারের মাধ্যমে। এছাড়া আমরা কনক্লুশন বলতে পারি যে টিচার টুডে ইজ নট এ কনফাইন্ড টু দ্য রোল অফ merely delivering information. Instead, the teacher acts as a facilitator of learning, guiding students to think critically, explore creatively, and learning independently. By creating and engaging environment, encouraging collaboration, supporting problem solving, the teacher helps learner develop not just academic knowledge but also life skill, values,
Thus, teacher became more than instructor who one whose passion empowers nature vistas growth and students. শুধু টিচার মধ্যে বর্তমানে যে আলু ডেলিভারি লেকচার ডেলিভার করে গেলো বা কোনো তথ্য তাদের শুনিয়ে চলে গেলে হবে না, শিক্ষক মাস্টারদের সাপোর্ট করবে, মোটিভেট করবে, নলেজ ডেভেলপমেন্ট করবে, তাহলে তাদের নেচার হোলিস্টিক ডেভেলপমেন্ট স্টুডেন্টসের মধ্যে দেখা যাবে। তাই একজন শিক্ষকের চেয়ে তাদের মোটিভেটেড গাইডেড আর লার্নার বন্ধুত্বপূর্ণ আচরণ হওয়া অনেক বেশি কার্যকর বর্তমানে শিক্ষা পদ্ধতিতে। থ্যাংক ইউ।